الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا من ماله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমাদের দূর করি।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई मेरा मस्कन हवाली कअबा बरी मेरा मदफन दियारे मदीना बलगत उदा बिकमाली कशफत तुजा حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে যথাসময়ে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমাদের এই মসজিদের দ্বিতীয় জুমা, বাইতুস সালাম জামে মসজিদের দ্বিতীয় জুমা। আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। তো যাদের শারীরিক মেহনত, মানসিক ফিকির এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাকের নির্মাণাধীন ঘর এ পর্যন্ত অগ্রসর হয়েছে, আল্লাহ পাক তাদের সকলের খিদমতকে কবুল করে নিন। সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। দুনিয়া ও আখিরাতে সুখ, শান্তি, সফলতা নসিব করে। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ। মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সাধারণ নিয়ম হলো যিনি যত দামি হন, যত সম্মানী হন, তার ঘর, তার বাসভবন তত দামি ও সম্মানী হয়। বর্তমান দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে যে ঘরে বাস করে তার নাম হলো হোয়াইট হাউস। সারা দুনিয়ার মানুষের কাছে এই হোয়াইট হাউসকে সকলেই খুব বেশি দাম দিয়ে থাকে, খুব বেশি মূল্যায়ন করে থাকে। জীবনের কোনো একটা সময় যদি কেউ এই হোয়াইট হাউসের অতিথি হয়, তাহলে সেটা বিরাট অর্জন মনে করে। সারা জীবন সেটা মানুষের কাছে গর্বের সাথে প্রকাশ করে। সুতরাং যে মালিক, সমস্ত বাদশাহ, কুল কায়নাতের স্রষ্টা, তিনি যে ঘরকে নিজের ঘর হিসেবে স্বীকৃতি দিয়েছেন,
নিজের ঘর বলেছে, নিঃসন্দেহে সেই ঘর সবচেয়ে দামি ঘর, সবচেয়ে সম্মানী ঘর। এবং এই সবচেয়ে দামি ঘরের মেহমান যে কেউই হতে পারে না, তাকে বড় একটা সম্মানের অধিকার ব্যক্তি তাকে হতে হবে, তাকে ইমানদার হতে হবে। ইমানদার হলেই সে মসজিদে আসা এবং মসজিদে প্রবেশের সুযোগ পায়। আল্লাহ পাকের খাস রহমত পেলেই সে কি করতে পারে, মসজিদে আসতে পারে। এই হলো সেই সার্টিফিকেট। দুনিয়ার সার্টিফিকেট ভিন্ন, কিন্তু আল্লাহ পাকের সার্টিফিকেট সেটা ভিন্ন। ঈমানের সার্টিফিকেট যার আছে সেই মসজিদে আসার তৌফিক লাভ করে। আর যিনি মসজিদে আসলেন, আগমন করলেন মসজিদ মুসল্লি হয়ে, আল্লাহ পাকের অতিথি হয়ে, এই অতিথিকেও আল্লাহ পাক সাধারণ কারো দ্বারা সম্মান জানান না, স্বয়ং নিষ্পাপ সে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক স্বাগত জানান। সুবহানাল্লাহ। ফেরেশতারা মুসল্লিদেরকে স্বাগত জানান মসজিদে। মসজিদে যখন মুসল্লি আসে, ফেরেশতারা স্বাগত জানান, তার মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় স্থান হলো আল্লাহ পাকের নিকট মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা সেটা বাজার। তো মসজিদ যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পেলাম। সেটার অনেক তাৎপর্য আছে। দুই একটা তাৎপর্য আপনাদেরকে শোনাই। প্রথমত, মসজিদ হলো বাইতুল্লাহ। মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং শিআর তাওহীদ, শিআর তাওহীদ, আল্লাহর ঘর এবং একত্ববাদের নিদর্শন এই মসজিদগুলো। দুনিয়াতে বিভিন্ন ঘর ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে নির্মিত হয়। যেমন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাদের অফিস দেখলে যে কেউ বুঝতে পারে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এখানে তাদের কার্যক্রম পরিচালিত হয়। ঠিক তেমনি বিএনপি অফিস দেখলে যে কেউ বুঝে যে বিএনপি একটা রাজনৈতিক দল, এই অফিসে তাদের কার্যক্রমগুলো পরিচালিত হয়। খুব সহজ ব্যাপার। ঠিক তেমনি ভাবে মসজিদ দেখলেও যে কেউ বুঝতে পারে যে এটা হলো ওই ঘর, যেই ঘরে আল্লাহ পাকের ইবাদত করা হয়, একত্ববাদ ও তাওহীদের শিক্ষা দেওয়া হয়, তাকওয়া, খোদাভীতি, আল্লাহ ভীরুতা, এগুলোর তালিম দেওয়া হয়। এই জন্য মসজিদ হলো শিআর তাওহীদ, একত্ববাদের নিদর্শন। যে কোনো জিনিস দেখলে যেমন অটোমেটিকলি একটা জিনিস বুঝে আসে, ঠিক তেমনি ভাবে মসজিদ দেখলেও যে কেউ এটা বুঝতে পারে। দ্বিতীয় তাৎপর্য হিসেবে যেটা, সেটা হলো যে মসজিদ হলো ওই ঘর যে ঘরে আল্লাহ পাক মাখলুকাত সৃষ্টির আসল উদ্দেশ্যের প্রতিফলন ও বাস্তবায়ন হয়। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। তো এই ইবাদতের মধ্যে অন্যতম হলো সালাত, নামাজ। তাই নামাজটাই আদায় করা হয় কোথায়? মসজিদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত, একেবারে খুবই শারীরিকভাবে খুব হয়ে পড়েছে,
অসুস্থ হয়ে পড়েছে, উঠে দাঁড়াতে পারেন না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ভর করে হুজরা মুবারকের ফাঁকা দিয়ে মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতে নামাজের দৃশ্য যখন তিনি দেখলেন, তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি এতটা আনন্দিত, এতটা খুশি হয়েছেন, কেমন যেন সারা জীবন, গোটা জীবন তিনি মসজিদে মসজিদে জামাতে নামাজ আদায়ের এই দৃশ্য দেখার জন্যই তিনি চেষ্টা ব্যয় করেছেন। আর জীবনের শেষ সময় যখন সেই মসজিদে নববীতে জামাতের দৃশ্য দেখেছেন, তখন তার আনন্দে ভরে গেছে। কেমন যেন সারা জীবনের যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা সব কিছু তিনি ভুলে গিয়েছেন। এই হলো মসজিদ, যেখানে আল্লাহ পাকের সবচেয়ে প্রধানতম ইবাদত আদায় করা হয়। তৃতীয়ত, মসজিদ আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়। কেন? তৃতীয় কারণ হলো মসজিদ হলো ওই স্থান যেখানে আল্লাহ পাকের জিকির সবচেয়ে বেশি হয়। আল্লাহ পাকের জিকির সবচেয়ে বেশি হয়। কোরআন কারীমের ইরশাদ, সূরাতুল হজ আয়াত নম্বর 40, আল্লাহ পাক বলেন, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ হলো ওই স্থান যেখানে আল্লাহ পাকের জিকির সবচেয়ে বেশি হয়। লক্ষ্য করুন কিভাবে, একটু চিন্তা করলেই বুঝতে পারবো সবচেয়ে বেশি এখানে হয় নাকি দুনিয়ার অন্য কোথাও হয়। মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে কি বলে? একটু আমার সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে। এখানে কি আছে? আল্লাহ পাকের জিকির আছে। ঠিক তেমনি ভাবে মুয়াজ্জিন সাহেব আযান শেষ করলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথাটা কি? আল্লাহ। শেষ কথাটা আল্লাহ। ঠিক তেমনি মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শুরু করেন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ প্রথম শব্দ থাকে আল্লাহ, শেষ করেন কি বলে মুয়াজ্জিন সাহেব? ইকামত লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ আল্লাহ। ঠিক তেমনি ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন কি বলে নামাজ শুরু করেন? আল্লাহু আকবার, প্রথম শব্দ কি? আল্লাহ। এভাবে নামাজ যখন ইমাম সাহেব শেষ করেন শেষ শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ শব্দ আল্লাহ। মানে আযানের শুরু, আযানের শেষ, ইকামতের শুরু, ইকামতের শেষ, নামাজের শুরু, নামাজের শেষ, সব কিছুতেই আল্লাহ শব্দের উচ্চারণ। এবং এর মাঝখানেও যা কিছু বলা হয়, পড়া হয়, এ সব কিছুই কি? আল্লাহ পাকের জিকির এবং শুকর, আল্লাহ পাকের জিকির এবং শুকর। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বুঝতে পারলাম তো? এমনিভাবে আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, নিঃসন্দেহে মসজিদের আবাদকারী তারাই হবে যারা আল্লাহকে ভয় করে। ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদকারী তারাই হবে মান আমানা বিল্লাহ, যাদের সিফাত হলো তারা কাকে ভয় করে? আল্লাহর উপর ঈমান রাখে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আখিরাতের উপর ঈমান রাখে। ওয়া আকামাস সালাত, এবং তারা নামাজ আদায় করে। ওয়া আতাস যাকাত, এবং তারা যাকাত আদায় করে।
যারা মসজিদের আবাদকারী হবে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক উল্লেখ করছেন যে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো, মসজিদ আবাদকারীদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকেই ভয় করে, আল্লাহর উপরে আশা রাখে, আখিরাতের উপরে আশা রাখে। তো আল্লাহ পাক এদের সম্পর্কে বলে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ফাআসা, সুতরাং আশা করা যায় এই শ্রেণীর লোক যারা, তারাই হেদায়েতের উপর আছে, সঠিক পথের উপর তারাই আছে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। প্রিয় উপস্থিতি, উমরাতুল মাসাজিদ, মসজিদ আবাদ করা। মসজিদ আবাদ এটা একটা ব্যাপক শব্দ। তো মসজিদ আবাদ আমরা কিভাবে করতে পারি, কোন কোন কাজের মাধ্যমে করতে পারি? তো মসজিদ আবাদের প্রথম পদ্ধতি হলো মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের অর্থ খরচ করে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য আখিরাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের তো অনেকেরই এমন সামর্থ্য নেই যাতে আমি একটা মসজিদ নির্মাণ করতে পারি। অনেকেরই তো এই সামর্থ্য নেই। তো এত বিশাল বড় সওয়াবের ভাগীদার আমি কিভাবে হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান বানা মাসজিদান লিল্লাহি মিন মালিহি কামাফহাসি কিতাতি আও আসগারি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য মসজিদ নির্মাণ করলো, কামাফহাসি কিতাত, পাখির বাসা আছে না? পাখির বাসা কি অনেক বড় নাকি ছোট? ছোট। তো পাখির বাসা সমপরিমাণ, কামাফহাসি কিতাতিন আও আসগারি, পাখির বাসা পরিমাণ অথবা তার চেয়েও ছোট পরিমাণ জায়গা বা তার চেয়েও ছোট পরিমাণ যদি মসজিদ নির্মাণ করে, তাহলে ওই একই শব্দ, একই ফজিলাতের কথা বলা হয়েছে যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কি ব্যাখ্যা? যে যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য না থাকে, তাহলে সে যদি ইখলাসের সাথে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য পাখির বাসা, সেটা কি হতে পারে? একটা ইট। একটা ইট যে পরিমাণ ছোট, একটা ইট ক্রয় করার যে টাকা 5 টাকা 10 টাকা, হ্যাঁ, এই একটা ইট ক্রয়ের যে টাকা 5 টাকা 10 টাকা, সে যদি ইখলাসের সাথে 5 টাকা 10 টাকা দিয়েও শরীক থাকে, তাহলেও সেই ব্যক্তি ওই পরিপূর্ণ মসজিদ নির্মাণ করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহলে আমরা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই যে আমরা তো এত সামর্থ্য নেই যে মসজিদ একা বানিয়ে ফেলবো, তাহলে আমি ওই আশা করা ভুল, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এমনটা না। আল্লাহ পাক যার যার সামর্থ্য অনুসারে তাকে ততটুকুই কি করেছেন? উৎসাহিত করেছেন। এই উপস্থিতি 7টি জিনিস যেগুলো মানুষের মৃত্যুর পরেও সেগুলোর সওয়াব তার কবরে পৌঁছাতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। 7টি জিনিস এমন রয়েছে যেগুলো মানুষের মৃত্যুর পরেও তার কবরে সেগুলোর সওয়াব পৌঁছায়। তার একটি হলো মসজিদান বানাত, অর্থাৎ ব্যক্তি যে মসজিদ নির্মাণ করে, এই মসজিদের সওয়াব সে মৃত্যুর পরেও তার কবরে পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন নিজের পকেটের টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলো, তো এই মসজিদে এসে যত মানুষ, যত মুসল্লি নামাজ আদায় করবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, যত মানুষ ইলমে দ্বীনের মাসআলা মাসাইল শিখবে, যত মানুষ যত ধরনের ইবাদত করবে, প্রত্যেকের ইবাদতের একটা সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা এগুলো করছেন তাদের আমল থেকে সামান্যতম কমানো হবে না, কিন্তু আল্লাহ পাক যিনি মসজিদ টাকা খরচ করে বানালেন,
মসজিদ নির্মাণে শরীক থাকলে আল্লাহ পাক তাদের এর একটা অংশ এর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম মসজিদ নির্মাণ করা নিঃসন্দেহে অনেক বড় ফজিলতের কাজ, অনেক বিশাল বড় সওয়াবের কাজ। যদি সামর্থ্য হয়, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা, নির্মাণ কাজে শরীক থাকা। কিন্তু মনে রাখতে হবে মসজিদ নির্মাণ করা অবশ্যই ফজিলতের, কিন্তু আমাকে অবশ্যই সেটা করতে হবে ইখলাসের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেখানে কোনো রকমের লৌকিকতা, আমি মসজিদ প্রতিষ্ঠাকারী, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের এই পদে আছি, আমি মসজিদের এত কিছু করে দিয়েছি, আমি মসজিদের ফ্যানগুলো দিয়েছি, আমি মসজিদের এটা বড় দিয়েছি, এরকম আমার নাম জাহির করা কিংবা মানুষ দেখানো যদি সেখানে উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে না। কোন এক বাদশা কিতাবে আসছে, কোন এক বাদশা সে এভাবে ঘোষণা দিল যে আমি বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করব, এখানে অন্য কারো সাহায্য আমি গ্রহণ করব না, আমি একা এক নান্দনিক বিশাল বড় দেখা সুন্দর হবে, সুন্দর মানের একটা মসজিদ আমি নির্মাণ করব, কাউকে এখানে সাহায্য করতে হবে না। তো এই ঘোষণা দিয়ে সে বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করেছে। নির্মাণ করার পরে মসজিদের যে সামনের অংশ, সেই অংশে সে একটা নিজের নাম লিখে একটা নেম প্লেট ব্যবহার করেছে, অমুক ব্যক্তি প্রতিষ্ঠা বা অমুক ব্যক্তি নির্মাতা, অমুক ব্যক্তি এটা কি করেছে, এরকম নেম প্লেট সে ব্যবহার করেছে। ঘটনাক্রমে ওই বাদশা তিনি একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছেন যে কে একজন আসমান থেকে এইভাবে নেমে এসে ওনার নাম লেখা, নেম প্লেটে যে ওনার নাম লেখা আছে সেই জায়গায় ওনার নামটা সরিয়ে অন্য আর একজন বৃদ্ধা এক মহিলা বুড়ি তার নামটা লিখে দেওয়া হচ্ছে। এরকম স্বপ্ন তিনি দেখলেন। একে একে একই স্বপ্ন তিনি 3 দিন দেখতে থাকলেন, যে ওনার নামটা সরিয়ে একজন বৃদ্ধা মহিলা নাম লেখা হচ্ছে। তিনি বড় বিস্মিত হলেন, কেন, কি আশ্চর্য ব্যাপার, আমার নাম সরিয়ে অমুক মহিলা, সে তো এখানে কোনো অংশও নেয় নাই, আর সবার জন্য তো এটা নিষিদ্ধ ছিল, কারোর দ্বারা এখানে এই মসজিদে অংশগ্রহণের কোনো সুযোগও ছিল না, তো আমার নাম সরিয়ে তার নাম ব্যবহার করা, তার নাম লেখা, কি উদ্দেশ্য এখানে নিহিত? 3 দিন যখন তিনি একই স্বপ্ন দেখলেন, তখন তার মধ্যে একটা বিস্ময় ভাব আসলো। তিনি ওই মহিলাকে ডাকালেন, বুড়িকে ডাকলেন, তার দরবারে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমন কি কাজ করেছো যার কারণে তোমাকে একাধিকবার এরকম স্বপ্নে দেখা যাচ্ছে তোমার নামটা লেখা হচ্ছে, কি কাজ তুমি করেছো? তখন বৃদ্ধা বললেন, বাদশা নামদার, আপনি তো এখানে সাহায্য সহযোগিতা গ্রহণ করবেন না, কাউকে সাহায্য করতেও নিষেধ করেছেন, কারো সাহায্য করার কোনো সুযোগও ছিল না, কিন্তু আপনার এই মসজিদ নির্মাণ কাজে বিভিন্ন সামানপত্র বহন করা একটা ঠেলা গাড়ি, যার সামনের দিক থেকে একটা বলদ প্রাণী, আমাদের গরু ইত্যাদি গাড়ি টানে, ঠেলা গাড়ি টানে, তো ওই প্রাণী যে গাড়িটা টানতে ছিল, সামানপত্র বহন করা গাড়িটা, ওই প্রাণীটা সীমাহীন পিপাসার্থ ছিল, খুবই তৃষ্ণাক্রান্ত ছিল। সে তৃষ্ণায় সে জিহ্বা বের করে করে এইভাবে শ্বাস নিচ্ছিল। তখন আমি যখন এই অবস্থা দেখলাম, ওই প্রাণীটার একটু দূরে সরানো একটা পাত্র ছিল, পানি রাখা ছিল, তো আমি ভাবলাম যে আল্লাহ ঘর মসজিদ তার নির্মাণ কাজে সমস্ত সামানপত্র বহন করা এই প্রাণীটিকে যদি আমি সামান্য একটু উপকার করতে পারি, যদি সামান্য তাকে একটু সহযোগিতা করতে পারি, হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই ছিল আমার আশা। আমি ওই পানির পাত্রটা তার কাছে একটু
নির্মাণ কাজে সাহায্য করতে যদি হয় তাহলে এতটুকু সাহায্য আমি করেছি। উপস্থিতি বিষয়টি এখানে পরিষ্কার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষ যত আমল করে প্রত্যেকটা আমলের দার মাদার মানদণ্ড হলো তার নিয়ত। কলবকে আমার খাঁটি করতে হবে যে আমি কোন নিয়তে এখানে দান করতেছি। এই মসজিদ দরকার নেই এরকমই পড়ে থাক, অসুবিধা কি? আমরা তো নামাজ পড়তেছি, তাই না? একেবারে টাইলস হতে হবে, খুব সুন্দর মোজাইক করা হতে হবে, এটা তো জরুরি না। কিন্তু আমরা যদি নামাজ আদায় করি ইখলাসের সাথে, যদি আল্লাহ পাকের কোনো বান্দা পড়ে, তাহলে অবশ্যই প্রত্যেকের জন্য সেটা ফায়দা হবে। তো বলছিলাম প্রত্যেক আমলের ক্ষেত্রে নিয়াতকে পরিশুদ্ধ রাখা, নিয়াতকে সঠিক করা। তো এইভাবে পৃথিবীর ইতিহাসে যেটা জানা যায় যে এই দুনিয়ার সর্বপ্রথম মসজিদ হলো খানা কাবা, বাইতুল্লাহ। এই দুনিয়ার সর্বপ্রথম মসজিদ কোনটা? খানা কাবা, বাইতুল্লাহ। যা নির্মাণ করেছিলেন কে? স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে। আর এটা ঘটেছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর 2000 বছর আগে। কত বছর আগে? 2000 বছর আগে। বড় একটা বিশাল ইতিহাস শুনতে হবে এখন। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর 2000 বছর আগে খানা কাবা নির্মাণ করেছিলেন কে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছিলেন। এই সমতল দুনিয়া, আসমান জমিন সৃষ্টির পরে এই সমতল দুনিয়ার সর্বপ্রথম বসবাসকারী হিসেবে আল্লাহ পাক জিনদেরকে পাঠিয়েছিলেন। কাদেরকে? জিনদেরকে পাঠিয়েছিলেন। জিনদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠালেন? উদ্দেশ্য কোরআনে পাকে ইরশাদ হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো জিনদেরকে আল্লাহ পাক তার ইবাদতের জন্যই কি করেছেন? পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। কিন্তু ঘটনাক্রমে সময়ের পরিবর্তে যখন জিনদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আল্লাহ পাক, সেই উদ্দেশ্যকে তারা ভুলে যে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এই জিনদের পরিবর্তে তিনি অন্য কোন জাতিকে কি করবেন? সৃষ্টি করবেন। সে মতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওহে ফেরেশতারা, আমি জিনদেরকে পাঠিয়েছিলাম দুনিয়াতে, কিন্তু তারা আমার ইবাদতের পরিবর্তে তারা নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। সুতরাং তোমরা যাও, তোমরা যে সমতল দুনিয়ার বসবাসকারী হিসেবে তোমরা সেখানে বসবাস শুরু করো, আর জিনদেরকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দাও। এইভাবে আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ফেরেশতারা যখন এই সমতল দুনিয়ার দ্বিতীয় বাসিন্দা, কারা? ফেরেশতারা। এই সমতল দুনিয়ার দ্বিতীয় বাসিন্দা হিসেবে ফেরেশতারা যখন এই দুনিয়াতে আসলো, তখন তাদের মনের মধ্যে একটা অবস্থা আর ভাবের তৈরি হলো। অবস্থাটা হলো এই যে অবাধ্য হওয়ার কারণে জিন জাতিকে তাড়িয়ে আল্লাহ পাক বাধ্য হওয়ার কারণে আমাদেরকে এই দুনিয়াতে বসবাসের সুযোগ দিয়েছে। সুতরাং আমরাই হচ্ছি শ্রেষ্ঠ মাখলুকাত, আমরাই হচ্ছি শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা, সৃষ্টির শ্রেষ্ঠ। এরকম একটা অবস্থা তাদের মনের মধ্যে তৈরি হলো। কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিতে তাদের এই ধারণা কি ছিল না? সঠিক ছিল না। আল্লাহ পাকের দৃষ্টিতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা তারাই হতে পারে যে জাতি পাপের মজাও বুঝে, শাস্তির জন্য ভয় পায়। পাপের মজা বোঝার যোগ্যতা আছে, শাস্তির ভয় পাওয়ারও যোগ্যতা আছে। পাপের মজায় পাপের প্রতি এগিয়ে যায়, শাস্তি বোঝার যোগ্যতা আছে বিধায় পাপ থেকে দূরে থাকে। এই রকম জাতি সেই হতে পারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তো আর এমনই সেরা হয়, এমনই সেরা যে তারা চির নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও কি হয়ে যায়? সৃষ্টি হয়ে শ্রেষ্ঠ হয়ে যায়।
এজন্যই আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতারা যখন ধারণা করলো যে আমরাই হচ্ছি সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহর কাছে এটা তাদের ধারণাটা সঠিক মনে হয়নি, তার ধারণাটা সঠিক ছিল না। আল্লাহ পাকের কাছে ওই জাতি সেরা হতে পারে যারা গুনাহের মজাও বুঝে, শাস্তির ভয় পায়, গুনার মজায় অগ্রসর হয়, শাস্তির ভয়ে দূরে সরে আসে। এই জাতি হলো আল্লাহ পাকের কাছে সৃষ্টির সেরা। তো আল্লাহ পাক এরপরে যখন সিদ্ধান্ত নিলেন যে মানব জাতিকে তিনি সৃষ্টি করবেন, কোরআনে কারীমের ইরশাদ, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে এই প্রস্তাব যখন শোনালেন, তখন তারা বলল, হে আল্লাহ, আপনি যাদেরকে আমাদের পরে তৃতীয় বাসিন্দা হিসেবে সৃষ্টি করতে যাচ্ছেন তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বললেন তাদের বৈশিষ্ট্য হবে এমন যে তারা ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, আবার ইচ্ছা করলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, ইচ্ছা করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনে যে এরকম নৈরাজ্য সৃষ্টি করবে, যারা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, এরকম জাতি কি আপনি সৃষ্টি করবেন? তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা জেনে রেখো, আমি যা জানি তা তোমরা জানো না। এইভাবে আল্লাহ পাক যখন উত্তর দিয়ে মানব জাতিকে সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে তাদের এই ধরনের প্রশ্ন করা এবং তারা যে ধারণা করেছিল নিজেদের সম্পর্কে, এটা মারাত্মক ভুল হয়েছে। হ্যাঁ, এটা যখন তারা বুঝলো, তখন তারা এই ভুলের জন্য এবং এই মানে অন্যায় ধারণার জন্য তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করলো যে আমরা যেহেতু ভুল করেছি, অন্যায়মূলক ধারণা করেছি, তাহলে আমরা আল্লাহ পাকের কাছে মাপ চাইব। কিন্তু মাপ চাওয়ার পদ্ধতিটা কি হবে, মাপ চাওয়ার তরিকাটা কি হবে, কোন জিনিসের মাধ্যমে মাপ চাইলে তারা পরিপূর্ণরূপে মাপ পাইবে, এটা তারা বেছে নিল আল্লাহ পাকের নূরের তৈরি 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা মসজিদ আছে। আমরা শুনে থাকবো আল্লাহ পাকের নূরের তৈরি একটা মসজিদ, যার নাম হলো আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর, এটার অবস্থান কোথায়? আল্লাহ পাকের বলা হচ্ছে 7 আসমান উপরে আল্লাহ পাকের নূরের তৈরি এই মসজিদ খানা। তো ফেরেশতারা তাদের অন্যায় ধারণার জন্য এবং ভুলের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তারা আল্লাহ পাকের নূরের তৈরি আল বাইতুল মামুরকে তারা 7 বার তওয়াফ করেছে। সমস্ত ফেরেশতারা 7 বার তওয়াফ করে এই তওয়াফকে ওসিলা করে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তাদের ভুল ধারণা এবং অহেতুক প্রশ্ন করার জন্য। ভুল ধারণা এবং অহেতুক প্রশ্ন করার কারণে নিজেদের ভুলের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইল এই বাইতুল মামুরকে 7টি তওয়াফ করে। তখন আল্লাহ পাক বললেন, ওহে ফেরেশতারা, তোমরা যে ধারণা করেছিলে সেটা তো না জেনে করেছিলে এবং তোমরা জানো না বিধায় প্রশ্ন করেছিলে, তোমাদের এটা তো আদৌ কোনো রকমের অন্যায় অপরাধ হয়নি। তারপরেও যেহেতু তোমরা এই আমার নূরের তৈরি আল বাইতুল মামুর এটাকে তওয়াফ করে তার ওসিলা করে তোমরা আমার কাছে মাপ চেয়েছো, কিন্তু শুনে রেখো, আমি তোমাদের পরবর্তীতে এমন এক জাতিকে দুনিয়ার তৃতীয় বাসিন্দা হিসেবে পাঠানোর ইচ্ছা পোষণ করেছি, তারা তাদের চারপাশে থাকবে গুনাহের সয়লাব, চারপাশে থাকবে গুনাহের সয়লাব, তাদের গুনাহের প্রতি আকর্ষণ দিয়েই তাদেরকে আমি সৃষ্টি করব। ইচ্ছা করলেই তারা গুনাহ করতে পারবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। তো সে আমার বান্দা যখন পাপের মজায় পড়ে সাজার কথা ভুলে যে পাপের মজায় পড়ে সাজার কথা ভুলে যে গুনাহ করে ফেলবে,
তখন আমার সে বান্দা তো তোমাদের মতো সাত আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুরেও তারা আসতে পারবে না। তাহলে তারা কোন জিনিসকে ওসিলা করে তারা আমার কাছে মাপ চাইবে? আমাকে কোন জিনিসকে ওসিলা করে আমার কাছে ক্ষমা চাইবে? তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওহে ফেরেশতারা, তোমরা যাও, এই সাত আসমান নিচে সমতল দুনিয়া, সেই দুনিয়াতে যে তোমরা সোজা বাইতুল মামুর বরাবর একখানা ঘর তৈরি করো। এভাবে আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ফেরেশতারা যখন সমতল দুনিয়াতে আসলেন, সোজা বাইতুল মামুর বরাবর আল্লাহ পাকের নকশা ও ডিজাইন অনুযায়ী, নকশা ও ডিজাইন আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া নকশা ও ডিজাইন অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম যে স্থানটুকে দাগ দিয়েছিলেন, তার দেওয়া দাগ সেই জায়গাটুকের উপর ফেরেশতা সোজা বাইতুল মামুর বরাবর নিচে যে মসজিদ খানা নির্মাণ করলেন, সেই মসজিদটাকে আমরা বর্তমানে খানায়ে কাবা তথা বাইতুল্লাহ হিসেবে চিনে থাকি। খানায়ে কাবা তথা বাইতুল্লাহ হিসেবে চিনে থাকি। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিঃসন্দেহে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক মক্কা নগরীতে নির্মাণ করেছেন, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, যেটা মানুষের জন্য বরকত এবং হেদায়েত স্বরূপ। অর্থাৎ এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মসজিদ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? মসজিদ। মসজিদ হলো ইবাদতের ঘর। আল্লাহ পাক সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর বানালেন। সর্বপ্রথম ঘর বসবাসের ঘর বানাননি। তো সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর বানিয়ে আল্লাহ পাক বান্দাকে কথা বুঝালেন যে, হে বান্দা, তুমি এই দুনিয়াতে ইবাদত করতে আসছো, তুমি এই দুনিয়াতে ইবাদত করতে আসছো, তুমি এই দুনিয়াতে বসবাসের জন্য আসো নাই, মূলত আয়েশ করতে আসো নাই, বরং তুমি এই দুনিয়াতে আসছো ইবাদত করতে। এভাবে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠানোর 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন, তারপরে আদম আলাইহিস সালামকে যখন 2000 বছর পরে পাঠালেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে সেই ঘরটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে মানে তার চিহ্ন ওইরকম দেখা যাচ্ছিল না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠানোর পরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কিন্তু দুনিয়ার পরিবেশ তার ভালো লাগতেছে না। দুনিয়ার এই পরিবেশ তার সাথে তার অনুকূল লাগতেছে না, তার সাথে সহনশীল হচ্ছে না। তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, তুমি আমাকে দুনিয়ার পরিবেশকে আমার অনুযায়ী করে দাও, আমার অনুকূল পরিবেশ করে দাও, যেন আমি বসবাস করতে পারি। আমার প্রতিকূল পরিবেশকে তুমি সরিয়ে অনুকূল পরিবেশ দান করো। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যে হ্যাঁ, তোমার এই দুনিয়ার পরিবেশ তোমার জন্য অনুকূল হবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো, যদি তুমি এই খানায়ে কাবা যেটা তোমাকে পাঠানোর 2000 বছর আগে নির্মিত হয়েছিল, সেটা এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তুমি যদি এই খানায়ে কাবা পুনরায় নির্মাণ করো, তাহলে তোমার দুনিয়ার পরিবেশ তোমার অনুকূল হয়ে যাবে, দুনিয়ার পরিবেশ তোমার কাছে স্বাভাবিক মনে হবে। এভাবে করে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখন পুনরায় এই খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন, পুনঃসংস্কার করলেন, তখন আল্লাহ পাক দুনিয়ার পরিবেশ তার জন্য স্বাভাবিক করে দিলেন। এজন্য হাজারো অভিজ্ঞতা থেকে জানা যায়, হাজারো অভিজ্ঞতা থেকে এটা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করে, তাহলে তার অবশ্যই
দুনিয়াতে যদি কোনো পেরেশানি থাকে তাহলে তার সেই পেরেশানি দূর হয়ে যায়। দুনিয়ার যদি কোনো অভাব অনটন থাকে তাহলে সেই অভাব অনটন দূর হয়ে যায়। স্ত্রী সন্তান আদি অবাধ্য থাকলে মসজিদ নির্মাণের মতো মহৎ কাজে যদি কেউ শরীক হয় তাহলে সেই স্ত্রী সন্তান বাধ্য হয়ে যায়। যাই হোক, আমি আমার বিষয়কে গুছিয়ে আছি। এভাবে দ্বিতীয় পর্যায়ে আদম আলাইহিস সালামের মাধ্যমে খানায় কাবা নির্মাণ করা হলো। আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে নির্মাণ করার পরে তৃতীয় পর্যায়ে যখন পুনরায় খানায় কাবাটা নিশ্চিহ্ন হয়ে গেল, তার সন্তান আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই কাবা ঘরকে পুনঃসংস্কার পুনর্নির্মাণ করিয়েছেন। এভাবে করে 10 বার খানায় কাবা নির্মাণ হয়েছে। আমার সেই ইতিহাস বলা উদ্দেশ্য নয়, আমার বোঝার উদ্দেশ্য যে আমাদের এই মসজিদগুলো যে আছে এগুলো কোন মসজিদের শাখা প্রশাখা, এই মসজিদগুলো কোথা থেকে, আসল গোড়া কোথায়। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার যখন আল্লাহ পাকের নির্দেশে তার পুত্রকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন, ওই নির্মাণ শেষে কিছু কঙ্কর পাথর ছিল। আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে খলিলুল্লাহ, আপনি এই পাথরগুলোকে 2 ভাগ করুন। 2 ভাগ করার পরে ডান দিকে যে সমস্ত পাথরগুলো রাখা হয়েছিল, আল্লাহ পাকের কুদরতি ভাবে ওই পাথরগুলোতে আল্লাহর নাম লেখা হয়ে যায়, এবং বাম দিকের যে পাথরগুলো ছিল তাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়ে যায়। আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে খলিলুল্লাহ, তুমি আমার নাম নিয়ে এই পাথরগুলোকে তুমি নিক্ষিপ্ত করো, তুমি এগুলো ছড়িয়ে দাও। আমি সারা দুনিয়ার আনাচে কানাচে এই পাথরগুলোকে বিস্তার ঘটাবো, এগুলোকে আনাচে কানাচে ছড়িয়ে দেব আমি। আর যেখানে যে আমি আল্লাহর নাম লেখা পাথরটা পড়বে সেখানেই একটা মসজিদ হবে। পাথরটার পরিমাণ যদি বড় হয় তাহলে মসজিদটা বড় হবে, পাথরটার পরিমাণ যদি ছোট হয় তাহলে মসজিদটা ছোট হবে। আর যেখানে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা পাথর পড়বে সেখানে একটা মাদ্রাসা হবে। সুতরাং এর থেকে প্রমাণ হয় হয়তো আল্লাহ পাকের কুদরতি ভাবে আমাদের এই মসজিদখানা যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষেপ করা এক টুকরা পাথর এখানে করেছি। আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা মসজিদগুলো এগুলো সেই খানায় কাবারই শাখা প্রশাখা, খানায় কাবারই শাখা প্রশাখা। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি, একটু আগের কথা একটু লক্ষ্য করি, মনে করি, স্মরণ করি যে আল্লাহ পাক এই খানায় কাবা নির্মাণ করেছিলেন গুনাহগার উম্মতকে তথা গুনাহগারদের গুনাহ মোচনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়াফসাদ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করলো তথা বাইতুল্লাহর তওয়াফ করলো, সে হজ করে এমত অবস্থায় যে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হলো না, ঝগড়া বিবাদ করলো না, তো সে কেমন যেন নিষ্পাপ, ভূমিষ্ঠ মা পেট থেকে ভূমিষ্ঠ মাসুম বান্দার মতোই নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ ওয়াল উমরা ইউনফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু মিনাল হাদিদ। অর্থাৎ হজ এবং উমরা মানুষকে এভাবে গুনাহমুক্ত করে যেভাবে চামারের হাপড়ের আঘাত লোহার জং বা মরিচাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এ তো যারা ধনাঢ্যবান ব্যক্তি, যারা মালদার অর্থ সম্পত্তি আছে যাদের, তাদের ব্যাপারে। আর যাদের অর্থ সম্পত্তি নেই, সামর্থ্য নেই, তাদের জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন ভয়াবহ দিবসে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ পাকের রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না। সেদিনটা কত কঠিন একটু স্মরণ করুন। যেদিন পিতা পুত্রকে চিনবে না, যেদিন সন্তানাদি তার মাতা পিতাকে চিনবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আপনজন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে পড়বে। মানুষ তৃষ্ণায় পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। সবাই শুধু পাগলের মতো ছুটতে থাকবে, কোথাও কোনো ছায়া নেই, একমাত্র আরশের ছায়া ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই দিন, ওই সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক
এরকম ব্যক্তি যে নাকি মসজিদের সাথে তার মনটা ঝুলন্ত ছিল, কলবটা জড়িয়ে রেখেছিল, তাকে আল্লাহ পাক সেই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে কি বোঝা গেল যে এই যে শাখা বাইতুল্লাহ, সরাসরি যদি বাইতুল্লাহ যেতে আমরা নাও পারি, এই শাখা বাইতুল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক জুড়ে রাখি, আল্লাহ পাক এর ওসিলায়ও ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে maaf করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপ করছি। এরপরে মসজিদ আবাদের কথা বলছিলাম। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো মসজিদ আবাদের প্রথম স্তরটা বললাম, দ্বিতীয় স্তরে যাওয়ার আগে সময় শেষ। তো বলছে মসজিদ আবাদের দ্বিতীয় পদ্ধতি হলো যে মসজিদ আবাদ করার আরেকটা পদ্ধতি, যে মসজিদে এসে সালাতুল জামাআহ অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফজর বি25 ওয়া ফি রিওয়ায়াতিন বি27। অর্থাৎ একাকী ঘরে নামাজ পড়লে যে সওয়াব হয়, জামাতে এসে মসজিদে নামাজ পড়লে তার চেয়ে 25 গুণ, কোন রিওয়ায়াত আছে 27 গুণ বেশি সওয়াব হয়। প্রিয় উপস্থিতি, মসজিদ নির্মাণ করা এটা মসজিদ আবাদের প্রথম, কিন্তু বাকি যে কাজটা আমরা মূলত মসজিদ নির্মাণ করি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন না হয়, যে আমি ঘর বানাই বসবাস করার জন্য, কিন্তু কোনো বোকাও কি আছে যে ঘর বানালাম, ঘর বানানোর পরে আমি এসে বাহিরে শুয়ে থাকবো? এটা কি কোনো বোকাও করে? কোনো বোকাও কিন্তু করে না। এজন্য আমরা মসজিদ নির্মাণ করেছি ঘরের পাশে, যেন আমরা সরাসরি সহজভাবে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। এজন্য প্রত্যেক যুবক ভাইয়ের প্রতি, প্রত্যেক বালেক, প্রত্যেকটা পুরুষ মহল্লাবাসীর প্রতি আমার করজোর অনুরোধ, আপনাদের ছোট ভাই হিসেবে, আমি একজন দ্বীনি ভাই হিসেবে আপনাদের কাছে করজোর অনুরোধ রাখছি, যেটা একটা মসজিদ নতুন করে নির্মিত হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, কিন্তু এই মসজিদ নির্মাণের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যদি প্রতিফলন না হয়, তাহলে এই মসজিদ নির্মাণ করার সার্থকতা হয় না। এজন্য আমাদের প্রত্যেক ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, তখন কেউ যেন আমরা ঘরে না বসে থাকি। ভাই, আপনার ঘরের পাশেই মসজিদ, আপনি একটু মেহেরবানি করে মসজিদে এসে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজটাও সহি হবে, আমার মসজিদেও কি হবে, হক আদায় হবে। এই জন্য প্রত্যেকে আমরা কেউ দোকানে বসে না থাকি, ঘরে বসে না থাকি, পাশে মসজিদ, আপনি ঘরে বসে নামাজ পড়লে এটা আপনার ইমানদারের বহুত বড় একটা তানাসুলি হয়ে যায়। এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা চালাতে